তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করার নিনজা টেকনিক আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এই টেকনিক জানার পর আপনি কিন্তু ভুঁড়ি মাত্র 2 সেকেন্ডে পরিষ্কার করতে পারবেন। দেখে বুঝে নিচ্ছেন কত সহজে এই ভুঁড়ি পরিষ্কার করা যায়। একদম একটা তুড়ি মেরেই কিন্তু এই ভুঁড়িটা সাফ করে ফেলতে পারবেন। আসছে কুরবানি ঈদে আর মাত্র কয়েকদিন বাকি আছে। যারা ভুঁড়ি লাভাররা আছেন তারা কিন্তু এই ভিডিও মিস করবেন না, কারণ এই ভুঁড়ি নিজে পরিষ্কার করার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে, তাই না? অনেকেই ভুঁড়ি খেতে খুব পছন্দ করেন, পরিষ্কার করতে পারেন না বলে কিন্তু পুরোটাই ফেলে দেন। আজকে যদি আমার এই ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু একদম এক চুটকিতেই ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন খুবই সহজে। কোনো গরম পানি লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট আপনি তুড়ি মেরে ভুঁড়ি সাফ করে ফেলবেন। আমার তো ভুঁড়ি খেতে ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। কারা কারা আছেন ভুঁড়ি খেতে পছন্দ করেন নিচে জানিয়ে যাবেন। আমি কিন্তু এই ভুঁড়ি ভীষণ পছন্দ করি। ভুঁড়ি হলে তো আমার মানে কি বলবো, 2 প্লেট ভাত খাওয়া হয়ে যায়, এত বেশি পছন্দ করি। আর দেখে হয়তো বুঝতে পারছেন আমার পছন্দের জিনিসটা আমি কত সুন্দর। আর মাত্র কয়েকদিন আছে কুরবানি, তখন কিন্তু খাসির ভুঁড়ি, গরুর ভুঁড়ি, মহিষের ভুঁড়ি, যেই ভুঁড়ি পরিষ্কার করতে চান না কেন খুব ইজিলি করে নিতে পারবেন। এই তো ভুঁড়িটাকে প্রথমে আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। একসাথে পুরো ভুঁড়ি আস্ত তো পরিষ্কার করতে গেলে একটু গ্যাদারিং হয়ে যাবে, পরিষ্কার হবে বাট একটু ঝামেলা হবে, তাই টুকরা টুকরা করে কেটে নিলাম। আর একটা হাঁড়িতে আমি বেশ অনেকটা পানি নিলাম আর তার মধ্যে কয়েক ফালি লেবুর মানে স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এখন আমি ভুঁড়ির টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর যেটা আমি এখানে অ্যাড করব সেটা দেখার জন্য সবাই রেডি তো? খুব সহজে কিভাবে ভুঁড়িটা পরিষ্কার করবেন সেইটাই এখন দেখিয়ে দেব। তার আগে যেটা লাগবে, আমার লাগবে এখানে লেবুর রস। আর লেবুর রস লাগবে আমার প্রায় 2টা লেবুর স্লাইস করা। রসটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই লেবুর রসটা কেন দিচ্ছি একটু পরেই বলতেছি। ভুঁড়ির মধ্যে থেকে কিন্তু একটা গোবর গোবর স্মেল আসে, যেটা পরিষ্কার করার সময় অনেকে এটা সহ্য করতে পারেন না, তাই কিন্তু লেবুর রসটা এখানে অ্যাড করবেন। এখন যেটা দিয়ে দিচ্ছি, পান খাওয়ার সময় আমরা যেই চুনটা খাই না, ঠিক ওই চুনটাই নেবেন। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চুন অ্যাড করে দিলাম, কারণ বিশাল বড় একটা আস্ত ভুঁড়ি, তো চুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, নতুবা কিন্তু তুড়ি মেরে সাফ করা যাবে না। তো এই তুড়ি মেরে সাফ করার জন্য আমি এটাকে 5 মিনিট এই চুনের পানিতে ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম, আর এখন লেবুগুলোও কিন্তু ভুঁড়ির মতো সুন্দরভাবে স্মেল ছড়াচ্ছে। আর এই তো আমার পুরো বাসা জুড়ে এখন ভুঁড়ির একটা সুন্দর স্মেল, যেটা আমার বাসার কেউ পছন্দ করতেছে না, বাট আমি কিন্তু খুব পছন্দ করতেছি, কারণ ভুঁড়ি আমার ভীষণ পছন্দ। যেই যাই বলুক আমি কিন্তু এটা ক্লিন করব নিজ হাতে, এটাই আমার মানে কুরবানি ঈদের প্রধান কাজ থাকে। তো যাই হোক, এটা করার জন্য আমি সকাল থেকে প্রস্তুত নিয়ে রাখি কিভাবে আমি সার্ভ করব। যদি আমি কাজের খালাদেরকে দিতাম এটা, তাহলে কিন্তু তারা পুরোটাই ফেলে দিবে, তো সেই জন্য কিন্তু আমি এটা নিজেই ক্লিন করি। আর কত সহজে করে নিলাম এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। মাত্র 2 সেকেন্ডও সময় লাগে না, দেখেন মাত্র আপনি ঘড়ি ধরে এটা পরিষ্কার করতে 2 সেকেন্ড সময় লাগতেছে না। তো এই 2 সেকেন্ডের মধ্যে যদি ভুঁড়িটা সাফ করে ফেলা যায়, তাহলে কেন শুধু শুধু আরেকজনকে বদার করব।